স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। 2024 সালের গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা যে কোনো দিন। বৃহস্পতিবার যুক্তি পাল্টা যুক্তি খণ্ডন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া শহরে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, ওসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এর পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সেদিনের ঘটনায় ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল দুপুরে এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 3 জনকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ঘটনা। সে সময় মরদেহের সংখ্যা গোপনে সহায়তা করেছিলেন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপা। এছাড়া এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি শহীদুল হক, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও গবেষক লেখক শাহরিয়ার কবির সহ 6 জন। চট্টগ্রামের বায়েজিদ থানার রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সকাল 10:45টায় চট্টগ্রাম মেডিকেলে 11 বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। এর আগে গত 7 মে রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ শহীদ মিনার গলিতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু নামের এক যুবক নিহত হয়। এ সময় বাসা থেকে বের হয়ে পান কিনতে যাওয়ার পথে রেশমিও গুলিতে আহত হয়। গুলিটি তার বাম চোখে লাগে। নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। বুধবার রাত 2টার দিকে সীমান্তে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম খাদেমুল। তিনি উপজেলার উত্তর আমঝোল গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দলের ছড়া গুলিতে আহত হন খাদেমুল। পরে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিজিবি। হত্যাকাণ্ডটি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওমানে বাংলাদেশি প্রবাসী 4 ভাইয়ের গাড়িতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় স্থানীয় সময়ে বুধবার সকালে এই ঘটনা ঘটে। পরে ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। 4 জনই ওমানে কর্মরত ছিলেন। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। আগামী 15 মে 4 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। গাজীপুরের টঙ্গীতে পানিতে ডুবে 2 কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া নগরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অপর 2 জন মারা গেছেন। বুধবার রাতে আলাদা দুর্ঘটনায় এই 4 জন নিহত হয়। এর মধ্যে তুরাগ নদে পানিতে ডুবে মারা যান ইমরান হোসেন ও নোমান। এছাড়া রেলে কাটা পড়ে নিহতরা হলেন গিরাজা কিশোর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাইম ও গ্যাস সিলিন্ডার দোকানের কর্মচারী আশিকুল। ধীরাশ্রম এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন কাটা পড়েন তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্টেশনের পাশে রেল লাইনে দাঁড়িয়ে 2 জন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। দূর থেকে আশপাশের লোকজন তাদের ডাকাডাকি করলেও সাড়া দেননি। এক পর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হতে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এই আহ্বান জানান তিনি। জবাবে শি জিনপিংকে মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। 2 দেশের প্রেসিডেন্ট পর্যায়ে আলোচনার পর যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এরপর বেইজিংয়ের প্রাচীন মন্দির ও প্রধান পর্যটন কেন্দ্র টেম্পল অফ হেভেনে যান ট্রাম্প। সন্ধ্যায় রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথেও বৈঠক করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওমান সীমান্তবর্তী শহর আল আইনে গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, নেতানিয়াহু এবং আমিরাতের প্রেসিডেন্টের মধ্যকার গোপন বৈঠকটি একটি ঐতিহাসিক মাইলফলক। তবে বিষয়টি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে আরব আমিরাত। বিষয়টি প্রকাশ্যে আসতেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আঁতাত করা দেশগুলোকে কঠোর জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড় ও বজ্রপাতে অন্তত 89 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাজ্যটির বেশ কয়েকটি জেলায় ঝড়ে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ধসে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রয়াগরাজ, ভাদোহী, ফতেহপুর, উন্নাও, কানপুর দেহাত, চান্দাউলি, সোনভদ্র ও বদাও জেলা। বুধবার সকাল 8টা থেকে রাত 11:30টার মধ্যে রাজ্য জুড়ে বয়ে যাওয়া তীব্র ধূলিঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় দেয়াল ধসে, গাছ পড়ে এবং বজ্রপাতের কারণে অধিকাংশ মৃত্যু ঘটেছে। নিহতদের পরিবারকে দ্রুত সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যুদ্ধের ভয়াবহতা ও ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই 2 বছর পর ফিলিস্তিনে অনুষ্ঠিত হলো 10ম আন্তর্জাতিক ম্যারাথন। পশ্চিম তীরের শহর বেথলেহেম ও গাজা উপত্যকায় একযোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন কমপক্ষে 13,000-এর বেশি ক্রীড়াবিদ। যুদ্ধের মধ্যেও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে ফিলিস্তিনি আন্তর্জাতিক ম্যারাথন। সম্প্রতি বেথলেহেম ও গাজায় এই আয়োজনে 75টি দেশের 1000 প্রতিযোগী সহ মোট অংশগ্রহণকারী ছিল 13,000-এরও বেশি। গাজায় ইসরায়েলি অভিযানের কারণে 2 বছর বন্ধ ছিল বার্ষিক এই ম্যারাথন প্রতিযোগিতা। ফিলিস্তিনি জনগণের অদম্য মনোবল আর জাতীয় ঐক্যের এক শক্তিশালী বার্তা বিশ্ব দরবারে পৌঁছে দিতেই এই আয়োজন। অংশগ্রহণকারীদের মধ্যে শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিও ছিল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমি প্রথম হয়েছি। যারা অংশ নিয়েছেন তাদের সবার সাফল্য কামনা করছি। আয়োজকরা বলছে এটি কেবল প্রতিযোগিতা নয়, ধ্বংসের মাঝে টিকে থাকার লড়াই। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।